দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আছি ছুরিকাটা গরুর হাটে। এইখান থেকে এইখানে আর এই দুটি কয়েকটি গরুর দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। দর্শক, এই হলো গরুর মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার? মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ সাহেব, আপনি আজকে কয়টা গরু নিয়ে আসছেন? আপনার 6টা। এই 6টাই নিয়ে আসেন, এই তো কেবল আড়াই দেখলাম। আচ্ছা, আমি মানে আমার যারা দর্শক আছে তাদের এই বাজার দরে ভিডিও তৈরি করি যে গরু কী দরে বিক্রি হয়। আজকে আমি আসছি এই চুরিকাটা আপনাদের এই হাটে। এইখানে দুটি করে, এটা আমার মনে হয় দেশি আর ওইটা সাইওয়াল। এটা সাইওয়াল, তাই না? একটা সাইওয়াল আর একটা হলো দেশি। আচ্ছা, দুটোটা এটা বাছুর, এখন পর্যন্ত দাঁতে নাই একটা। আচ্ছা, আপনার ওই আপনার সাইওয়ালটা কত বিক্রি হবে? আপনার 80 উপরে যাইতে হবে, 92 দাম চাচ্ছেন দেখেন। আর আমাদের দেশিটা কত বেচবেন? দেশিটা আপনার 80 তো 2000 মানে 75-এর নিচে বেচবেন না? 75-এর নিচে বিক্রি হবে না দর্শক। আজকে যে বাজার দর, আর ওইটা 80-র নিচে বিক্রি হবে সাইওয়াল আর ওইটা দেশি। এই দুইটা মানে আপনি দুইটা আমার মনে হয় 1.5 লাখের নিচে বেচবেন না সর্বনিম্ন। হ্যাঁ, 55-60 এরকম। হ্যাঁ, মানে দুইটা 1.5 লাখের নিচে তো দেবেন না? 1.5 লাখের উপরে যাবে দর্শকের নিচে আর দেবে না। এই দুইটা এই হলো আজকে বাজার দর। এইখানে ওনার এই 4টি গরু আছে। এই দুইটা আছে জার্সি জাতের আর দুইটা আছে সাইওয়াল জাতের। আচ্ছা, এই জার্সি দুইটা তো মানে একই বয়সে, দাঁতে তো না একটা না জাতিছে? সবাই ও 4 জনে জাতিছে, 4টেই যাচ্ছে দর্শক। দুই দাঁতের এই কোরবানির জন্য প্রস্তুত আছে এরা, তাই তো? আচ্ছা, আপনার এই জার্সি এটা কত দাম চাচ্ছে? এটা আপনার 80 রুপয়ে বিক্রি করবো। 80-র উপরে যাবে, আচ্ছা, এই আপনার 4 মাস 3.5 মাস কোরবানির বাকি আছে, তাই না? 3 মাস 3.5 মাস আছে। 3 মাস 3.5 মাস যদি কেউ নিয়ে বসে এখন দাম চাচ্ছেন 80 বেচবেন, 80 একটু উপরে। অন্তত 1.5 লাখ টাকা কোরবানির সময় বিক্রি হবে, আশা করা যায়। এর নিচে বিক্রি হবে না, আশা করা যায়। নাই 2-5 কম হইলেও না, সেটা আমরা হিসাবে বুঝি যে কত দাম আছে কোরবানির গরু, এগুলো কত বড় হবে। আচ্ছা, অনেক বড় হবে দর্শক। আচ্ছা, তার পাশেরটা হ্যালো ব্যাপারি, এই যে পাশের এই যাচ্ছে, এই যে কত আপনার 90-র নিচে, তার মানে 80 1 লাখ 60-এর নিচে এইগুলো দেওয়া যাবে না মনে হয়। 80 1 লাখ 60-এর নিচে দেওয়া যাবে না দর্শক। আর ওই যে আপনার এই দুইটা আবার শাহিওয়াল, আবার এই দুইটা, হ্যাঁ, এই শাহিওয়াল এইটা কত হবে? এইটা, হ্যাঁ, ওইটা আপনার ওই 80-85, মানে 80-র নিচে একটাও নেই? না। আচ্ছা, ওইটা মানে একটু কম হবে। ওইটা আপনার ওই 75-এর নিচে না? 1.5 লাখের নিচে দুইটাও হবে না? 1.5 লাখের উপরে যাইতে হবে দর্শক। এই দুইটা 1.5 লাখ, এই 1.5 লাখ 3 লাখ সর্বনিম্ন দাম। মানে সর্বোচ্চ বেচার জন্য চেষ্টা চালাবে, মানে একেবারে সর্বনিম্ন দাম বলে দিল আপনাদের জানার জন্য। এই মুহূর্তে যদি কেউ নেয় এই দামে নেওয়া যাবে দর্শক। আপনার কি নাম জানো? হ্যালো ব্যাপারী, নাম কি আপনার? আবু সাহেব। আর একবার নামটা বলছে। আপনার সাথে যদি যোগাযোগ করে দর্শকেরা, আপনি কি এই দামে গরু সরবরাহ করতে পারবেন? কতগুলো পারবেন? মানে মনে করেন 20টা যদি কারো লাগে, 40টা 30টা, এই দামে দিতে পারবেন? এই মনে করেন এই যে এই 4টে গরু এখানে আছে, 1.5 আর 1.5 তিনি কি দেওয়া যায়? না, এর উপরে যাইতে হবে? দাঁড়ান, আপনি একটু কত বলে দেবেন? হ্যাঁ, 3-এর উপরে যাবে না 3-এর ভিতরে থাকবে? 3-এর উপরে 5-10 হাজার, এই তো বেশি একটা না। আচ্ছা দর্শক, এই যে উনি বলছে এই যে দাম, একুরের দাম। এখানে ব্যাপারীরাও আছে, এখানে অনেক ব্যাপারীরা আছে। আপনি কি ব্যাপারী না? আপনি এনাদের লোক? হ্যাঁ, ও হ্যাঁ, হাট কমিটি। আমি তো চিনি। আপনার কি নাম জানো আপনার? আচ্ছা, ঠিক আছে। না, ঠিক আছে, মানে ওনার তো ভিডিও আছে অনেক। দর্শক, খুব সুন্দর সুন্দর গরু এই হাটে আসে, খুব দারুণ দারুণ গরু এই হাটে আসে। প্রতি আপনার রবিবার এই হাটটা বসে দর্শক। বৃহস্পতিবার মনে হয় বসে নাকি? বৃহস্পতিবার আর রবিবার এই হাটটি বসে দর্শক। এখানে আজকের গরু আসা শুরু করছে 1টার পর থেকে, তাই না? 1টার পর থেকে গরু আসা শুরু হয়েছে দর্শক। 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেচা কিনা হয়। এখানে নিরাপত্তা চাদরে ঢাকায় এই হাটটি। এখানে কমিটি খুব স্ট্রং।
তাদের চতুর্দিকে নজরদারি করে। এই একজন কমিটির লোক, আপনি কি নজরদারি করতেছেন? হ্যাঁ, আমি- সিসিটিভি ক্যামেরা না আমি দেখাশোনা করি। না, আপনারা কয়জন এই হাটে ঘোরাফেরা করেন? আমরা আছি প্রায় 15-16 জন মতো। মানে হাট কমিটিতে 15-16 জন হ্যাঁ। সব সময় আপনারা মানে নজরদারিতে রাখেন, নিরাপত্তার চাদরে ঢাকা। হ্যাঁ চাদরে ঢাকা। হ্যাঁ, এখানে কোনো দুর্ঘটনা ঘটে না? আমি দীর্ঘদিন ধরে এখানে হাটে আসি। আর কোনো সুযোগ নাই। আচ্ছা, আপনাদের এই তো প্রতি বছর বছর লিস্ট নিতে হয়, তাই না? হ্যাঁ, এ বছর নতুন ডাক হয়েছে মানে এবছর দেখা হয়েছে এই 57,33,000 ডাক হয়েছে। মানে আপনারা নিছেন? হ্যাঁ, আমরা নিছি। আচ্ছা, আর যাই হোক, তাও একটা বেশি না, মানে 57,53,000 টাকা। আপনাদের তো এই আমেও আয় হয়, এই আম আছে, আম গাছ আছে মেলাগুলো এই বছরে প্রচুর আমার কাছে দেখেছি। এই মানে এখানে এবার প্রচুর আমের বউল হয়ে গেছে। মানে আর মাসখানেক পর আসলে দেখা যাবে যে আম কীরকমের। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে না। খুব দর্শক দেখেন, খুব এই যে এবার অনেক আম হবে আমার মনে হচ্ছে। যা দর্শক, এই হাটের এই আম গাছ আছে, মোট কয়টা আম গাছ আছে? 50-60 হবে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আয় হয়, আম থেকে আয় হয়। হ্যাঁ, বেশ আচ্ছা, ভালো টাকা। আপনাদের এখানে হাসিল কত নেন আপনারা? হাসিল হ্যাঁ, হাসিল মানে খাজনা খাজনা হলো খেতুয়ার আপনি 350 নেয়। 350 মানে আপনাদের যাদের লাইসেন্স আছে, মানে যাদের ইয়ে আছে, কার্ড আছে, খাট কিচ্ছু না, মানে এমনি ওটাও আপনার 350 টাকা। মানে ও ব্যাপারীদের জন্য তো ছাড় আছে না? ব্যাপারের দিন ছাড় আছে। 250 টাকা না কত? 250 টাকা। 250 টাকা মানে আপনারা নিয়েছেন যারা ব্যাপারী তাদের জন্য। আর যারা বাইরে থেকে নিয়ে আসে, মনে করেন আমি একটা গরু নিয়ে আসলাম, বেচলাম, আমার কাছ থেকে 350 নেবে। আপনি নিয়ে আসলেন, কি করলেন? হ্যাঁ। আপনি যদি নিয়ে আসেন তাহলে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না। না, মনে করেন আমার মতো যারা বাইরের লোক, বাইরের লোক, আপনি একটা গরু বিক্রি করতে আসছেন, আপনার কোনো খাজনা না, যে কিনবে তার খাজনা। ও যে কিনবে তারকে খাজনা দিতে হবে। আপনি বিক্রি করতে আনিছেন, আপনার কোনো খাজনা না। না 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 না, যাই হোক, আবার অনেক সময় দেখা যায় যে যারা হ্যাঁ আপনি যদি গরুওয়ালাদের কোনো খাজনা না, আপনি আনিছেন গরু বিক্রয় করতে, আপনার কোনো খাজনা না। মানে যে কিনবে তার সে খাজনা দিতে হবে। তারই খাতা দিতে হবে। আচ্ছা, তো এইটা আমি বুঝতে পারছিলাম না, আজকে স্পষ্ট করে বুঝতে পারছি যে কিনবে তার খাজনা দিতে হবে, কিন্তু যে বিক্রি করবে তার কোনো খাজনা। তার কোনো খাতা নাই। আচ্ছা, ঠিক আছে, 350 টাকা করে বাইরের লোক। আর ব্যাপারী হলে আপনার ব্যাপারী হইলে এই হাটে কিনে হাটে বিক্রি করলে তার খাজনা দিতে হবে। দিতে হবে, সবাই দিতে হবে। যাই হোক, ব্যবসায়ীর উদ্দেশ্যে দিতে হবে। ঠিক আছে। সবাই দর্শক, আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হলো সুরিকাটা গরুঘাট, যশোর জেলা, উপজেলা কেশবপুর। আর গ্রামের নাম আপনার বগা সুরিকাটা, আর ইউনিয়ন আসাম। দর্শক, এই হাটটি প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে। 1টার পর থেকে এখানে গরু আসে, সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেচা কিনা হয়। দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। এই যে 4টি এরে গরু, এই 4টি এরে গরুর বিস্তারিত জানাবার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। দর্শক, এই যে হলো মালিক, এই যে এই মালিকের এই গরু, এনার গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, কয়টা গরু নিয়ে আসেন আজকে? 5টা গরু নিয়ে 5টা। ওইটাও আপনার? ওইটা, হ্যাঁ। আর এই 4টা আপনার? এই তো আমার মনে আছে এইগুলো 2 দাঁতের নাকি? 2 দাঁতের না, দাঁত হওয়ার মতন হয়ে গেছে, ফাঁকাই হ্যাঁ, দাঁত হওয়ার মতন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা তো সাইজল, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার এই সাইজল কত দাম চাচ্ছেন? চাষি 105। 105 আপনার দাম চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, চাষি 5 চাষি মানে বেচার নিয়ে আইতেছে কত? যে ওই 100 ঢুকেই বেচা যাবে না। 90-95, মানে 90 উপরে যাইতে হবে। 90-এর উপরে যেতে হবে। 90 পরে যাইতে হবে। দর্শক, খুব সুন্দর একটা দাঁত কেবল মোটা হয়। হ্যাঁ, বাবার মতন কোরবানি হবে, এটা গরু ভালো কোরবানি। আচ্ছা, কোরবানির জন্য প্রস্তুত আছে। দর্শক, কোরবানির জন্য এই গরু প্রস্তুত। সর্বনিম্ন 90,000, 90 দিন পরে বেচার চেষ্টা চালাবেন। এই মুহূর্তে যদি কেউ নেয় 90,000 টাকা এই ভিডিওর মাধ্যমে আপনারা নিতে পারেন এই মুহূর্তে। দর্শক, খুব দারুণ একটা গরু, সাইজ গাছের গরু। আর এই যে এটা কি জার্সি নাকি? হ্যাঁ, ক্রস। এইটা কত হবে? পাখির জন্য এটা 110 চাচ্ছি। 110। এটাও তো কোরবানির জন্য রেডি। হ্যাঁ, আর কোরবানির জন্য ওইসব কোরবানি হবে। আচ্ছা, কোরবানি হবে। আচ্ছা, তাহলে 110 চাইছে। আচ্ছা, এটা কি এই এক দামে দেওয়া যায় না? দুইটা যদি কেউ নেয় তাহলে 1,80,000
80,000 টাকা হয়তো দিতে পারেন, মানে এর নিচে। 180 85 মানে 80-র উপরে যাবে কিন্তু নিম্নে আর যাবে না। সুপ্রিয় দর্শক কিন্তু এই যে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, এই হাটে আজকে এইরকম দামে বিক্রি হয়। দর্শক আমি ঘুরে ঘুরে দেখেছি, আর ওনারা ঠিক কথাই বলে, ওনাদের এখান থেকে প্রতি হাটে আমি ভিডিও আসলে বুঝতে পারো আমাদের গরু দেখলে বুঝতে পারো আমাদের হাটে আসলে গরু। না না ঠিক আছে। আপনার এই যে এই জার্সি, এই দুইটা জার্সি তাই না? এই দুইটা জার্সি। আচ্ছা, আপনার এই দুইটাও তো আপনার কোরবানির জন্য প্রস্তুত। হ্যাঁ কোরবানির জন্য প্রস্তুত, সিং মাথায় দেখেন। আচ্ছা, আর এই যে আপনার একই উচ্চতা, একই সব কিছু গঠন একই, আমার নজরে যা দেখা যাচ্ছে। আপনার এইটা কত নেবেন? এই যে একটু হাত দেন এইটা। ওরা ওই এটাও 180 95 হলে বিক্রি হবে 95। আচ্ছা, আর এই মানে একই রকম ওই হ্যাঁ। 90 নিচে একটাও আপনার 90 নিচে গরু নাই। একটা গরু 90 নিচে বিক্রি একটা হবে। আছে 110 এইটা হ্যাঁ এটা কি এইটা 100-তে এটা বেচা যাবে না? হ্যাঁ 100-তে বেচা যাবে না না? ওটা 100 যাবে যাবে না। 100-র উপরে যাবে, ওটা 1 লাখের উপরে যাবে। আর এইটা 90-তে দেওয়া যাবে, এইটা 90-তে দেওয়া যাবে, এটাও 90-তে দেওয়া যাবে। তাহলে এইটার দাম একটু বেশি কেন? এটা ওটা মোটা মেলা মেলা ওজনেও বেশি, মেলা বড় গরু ওটা। ওটা বড় গরু এবং ওটা মোটা তাজা গরু। না দেখেছি খুবই সুন্দর গরু আপনার, সবকটা গরুই খুব ভালো গরু আপনার। গরুগুলো খুবই মাথাও দেখায় দেয়, গরু মাথাও দেখায় দেয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ হলো সুরিকাটা গরুর হাট। এই যশোর জেলা উপজেলা কেশবপুর এবং গ্রামের নাম বগা সুরিকাটা, ইউনিয়ন হলো হাসানপুর। দর্শক এই হাটটা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে। প্রচুর পরিমাণ গরু দূর দূরান্ত থেকে এখানে। বৃহস্পতিবার প্লাস রবিবার। হ্যাঁ, রবিবার। আচ্ছা, এখানে আপনার আমার তো মনে আছে যে সুলভ মূল্যে গরু এখানে বেচা কিনা হয়। আচ্ছা, এবার পুকুরের বুকে একটা বড় হাট বলা হ্যাঁ, যায়। বড় হাট। এলাকাদের বড় হাট। এটা আপনি একটু সামনে দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিতেন যদি যোগাযোগ করে কেউ যদি নেওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, এবার আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু ছাড়াই যান। আমার নাম মোহাম্মদ হায়দার আলী, আচ্ছা, গ্রাম হাসানপুর, 11 নম্বর ইউনিয়ন হাসানপুর গ্রামে বাড়ি আমার। আচ্ছা। আর এই যে আপনার নিজের কি ফার্ম আছেন, আপনার কেনাকাটা করেন এই কেনেন? আমরা ব্যবসা করে, আমাদের নিজস্ব পালাগাদের গরু রয়েছে, আমরাও পালি। আচ্ছা, তার পালেন ব্যবসায় আবার এসব ব্যবসা বিক্রিও করুন। করেন। হ্যাঁ। আচ্ছা, এখন যদি মনে করেন এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখতেছে, হ্যাঁ। ওরা অনেকে গরু কেনার জন্য আপনার সাথে যোগাযোগ করবে যে কি দরে কি কোন ধরনের গরু আপনি দিতে আমি পারবেন। তো অনেকজনের সাথে এরকম ভিডিও গরু কিনা বিচা করেছি। আচ্ছা, তাই হোক, আপনার মোবাইল নাম্বারটা একটু সুন্দরভাবে বলেন। 01931 62 74 80। মোহাম্মদ হায়দার বাড়ি, হাসানপুর গ্রাম, হাসানপুর জেলা যশোর, কেশবপুর থানা। আচ্ছা, যাই হোক, এই নাম্বারে আপনার যোগাযোগ যদি করে আপনি সুন্দরভাবে কথা বলে এনাদের দিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা মানে একদম সফল ব্যবসায়। এরা প্রচুর পরিমাণ গরু এই হাটে নিয়ে আসে, আর দামও বেশি চায় না। দর্শক একেবারে যা বিক্রি দাম চাইছে এই রেটে আপনারা পাইকারি রেটে গরু আছে। পাইকারি রেটে ওনার গরু বেছে যদি আপনাদের দরকার হয় ওনার সাথে যোগাযোগ করবেন। দর্শক খুব সুন্দর গরু কাটা, খুবই দারুণ দেখাই লাগছে। দেবেন, ভালো করে দেখাই দেবেন। আরেকবার দেখেন তো করে। সবসময় 6-7টা পায়। খুবই দারুণ গরু দর্শক, খুবই গরুগুলো দারুণ দারুণ গরু, দারুণ একের গরু। ঠিক আছে, আচ্ছা এই গরু দিলে একটু এদিকে সরান একটা। দর্শক খুবই সুন্দর গরু, সুন্দর সুন্দর গরু এখানে আসে, সুন্দর সুন্দর গরু নিয়ে আসে। দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আছি সুরিঘাটে গরুর হাটে। আমার সামনে 5টি এরে গরু দেখা যাচ্ছে। এই 5টি গরুর বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। দর্শক এই যে মালিক পক্ষ, এই একজনে ঘাস খাওয়াচ্ছে আর একজনে পিছনে কথা বলতেছে। দর্শক এখন আমি এনাদের সাথে আমি আলাপ আলোচনা করেছি, সঠিকভাবে দাম জানাবে। হ্যালো ব্যাপারে, দর্শক আপনার 5টাই গরু নিয়ে, আপনার তো 5টা গরুই নিয়ে আসছেন নাকি? মোট 5টা নিয়ে আসছে। দর্শক এই কেবল নিয়ে আসছে একটু আগে, এই আড়াই বান্ধা হয়েছে একটু আগে। এখন আমি আপনাদের দাম জানাবো। আমি পিছনের দিকে যাচ্ছি, দেখি এই মালিক, মূল মালিক, এই যে ছেলেটা মূল মালিক। সালাম আলাইকুম, ভালো আছেন? না তুমি আমার সাথে দাম জানিনি কত কিনা তা ব্যস্ত কত সেইটা বলবা, এটা তো জানো।
তোমাদের কাছে আসলাম এত বলি, তারপরও তোমরা দেরি করো। হ্যালো, ও বলতেছে আপনার কথা, আপনি একটু আপনার দাম জানেন কোনটা কত হলে বিক্রি হবে, ও জানে না। না না, লাটে না, সঠিকভাবে বলবেন যে এই এখানে ছোট বড় আছে বিভিন্ন গরু, একটু কথা বলেন, একটু সময় নষ্ট করেন, একেবারে সঠিক যেগুলো বিশ্বাসযোগ্য, মানে উল্টো পুল্টো বলো তো ভিডিওটা সারা হবে না, না সারলে কি লাভ আছে ওখানে। আচ্ছা, আপনার এইটা কত হলে বেচা যাবে একদম? এটা 97 হলে হবে। একদম 97। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি কিনবেন? তার দাম 1,05,000। আমরা দেখা দেখি করতেছি। দেখা দেখি করতেছেন, সঠিক বলে কিনা সেইটা বলবেন। আচ্ছা, আপনি সঠিক দর জানেন বলবেন। আমরা বাজার দরের ভিডিও তৈরি করতে আসি, আমরা জানি না যে কোনটা কত বিক্রি করবেন, সেটা আপনাদের মুখের কথা অনুসারে আমরা দর্শকেরা তাই দেখবে। আর যদি মনে হচ্ছে যে না এটা উনি উল্টো পুল্টো তথ্য দিতে তাহলে তো ভিডিওটা সারা হবে না। আচ্ছা, আর এইটা কত হলে দিবেন? 1,12,000 চাবো, 1,00,000 হলে হবে। আচ্ছা, তারপরেরটা ঠিক করতে দিলে ভালো। এটা 12 চাবো, লাগবেই দাম নেই। লাখের নিচে একটাও নেই, এর কথা। লাখের নিচে ভাই একটা। ওই একটা আছে লাখের নিচে, আর একটাও লাখের নিচে নেই। দর্শক, এই সোজা একটাই কথা, 1,16,000। 1,16,000। 10 হইলে হবে। এইবার 70 লাইনে আসছেন। আচ্ছা 1,28,000। আচ্ছা, এটা কত হলে আসবে এটা ফ্রেমে? 20-এর নিচে দাম নেই। 20-এর নিচে হবে না দর্শক, একেবারে সুন্দর গরু, তো দাঁতে নাই, দাঁতিছে না, 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 দাঁতা দাঁতে নাই, একটা আছে, হ্যাঁ, আছে একটাও একটা। দাঁতে নাই। বাছুর এগুলো কোরবানির ভিতর দাঁততে না, যাবে, না, তাই না? এই একটা দাতা, এই দেখুন। এটা দাতা। আচ্ছা, আর এটা তো দাতা নাই, না, এটা দাতা। কোরবানির আগে এগুলো হবে, তাই না? হ্যাঁ, কোরবানির- আচ্ছা, এইটা একদম কত হলে দিতে পারবেন? এটা 1,10,000-এর নিচে হবে না। 10-এর নিচে না। আর এইটা এটা 1,00,000 ভেঙে দাম নেই, এও 1,00,000 ভেঙে দাম নেই। মানে এটা কি পাতলা নাকি? হ্যাঁ, গরু মানে উষা বেশি কিন্তু মোটা না, এটা পাতলা চিকন, তাই না? এই জন্য দাম কম নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা figure- কারণ আমি দেখতেছি যে ওদের সাইডে এইটা বড় দেখা এটা যাচ্ছে। বড়, কিন্তু এটা ফিগারে মাল। এটা মানে- কোনো ফিগার ভালো। ও ফিগার থেকে গরু কিনতে হবে, গরুর ব্যবসা তো সোজা না। আচ্ছা দর্শক, এই মনি যে দাম বললো ওনার ভাষ্য মতে এইগুলো 1,00,000-এর উপরে দাম যাবে, 1,00,000-এর নিচে না একটাও। 1,00,000-এর উপরে বিক্রি হবে না একটাও। 1,10,000, 12 এরকমের 15 পর্যন্ত না, তার বেশিও আছে, 20ও আছে একটা, ওই পেছনটা। আলোচনা সাপেক্ষে 2-1,000 কম হতে পারে। মানে 10-এর নিচে তো না, একটাও না, নাই। না, না, 10-এর নিচে না। 10-এর নিচে একটা একটু কম আছে এমন। একটার নিচে আছে। এটা 95, 90-এর উপরে, 90-এর নিচে নেই। 90-এর নিচে না। আর এইটা কত হলে দিবেন? এই দুটো 1,00,000-এর নিচে নেই, আর ওই দুটো একটা 1,10,000-এর নিচে নেই, আর একটা 1,20,000-এর নিচে নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই গরুগুলো আপনার খুব দারুণ গরু। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান। আচ্ছা, মাহমুদ সাহেব, আপনার মোবাইল নাম্বারটা একটু দেন, আর ঠিকানার নাম ঠিকানা দেন, যে যদি কেউ গরু কেনে এই নাম্বারে যোগাযোগ করবে আপনাদের সাথে। 01734-596157। দর্শক, এই যে নাম্বারটা বলা হলো, ওনার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কারো গরু কেনার ইচ্ছা থাকে। আর ওনারা যা দাম বলছে, বেচা দাম বলেছে, নিচে বেচবে না, এর উপরে যাবে সর্বনিম্ন। আলোচনা সাপেক্ষে 2-1,000 কম হতেই পারে, বেশি হতে পারে, বলা নেই। হ্যাঁ, এটা খরিদ্দারের। খরিদ্দারের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে। তবে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন, তাদের এই যে দাম চাইছে হয়তো 2-1,000 টাকা, তার ভিতর থেকে কমে নিতে পারে, আলাপ আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি সঠিক তথ্য দিয়েছেন। দর্শক, সেই জন্য ধন্যবাদ। আর ভুল তথ্য যদি কিছু থাকে সেজন্য আমি দায়ী না, আমাদের এই কর্তৃপক্ষ দায়ী না। তবে আমার বিশ্বাস মতে আপনি সঠিক তথ্য আপনি দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এগুলো সুরিঘাটা গরুর হাট, যশোর জেলা, কেশবপুর উপজেলা, ইউনিয়ন হাসানপুর, বগা সুরিঘাটা হলো গ্রাম, হাটের নাম সুরিকাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আছি সুরিঘাটা গরুর হাটে। আমার সামনে তিনটি ফ্রিজিয়ান জাতের বাছুর দেখা যাচ্ছে, খুব দারুণ 3টি বাছুর, 3টা ফ্রিজিয়ান জাতের বাছুর। দর্শক, এই দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। দর্শক, আজকে রবিবার, এই হাটটি প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার বসে। দর্শক, 1টার পর থেকে হাট শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত এখানে ব্যবসা কিনা হয়। আমি চেষ্টা চালাচ্ছি যদি এই 3টি গরুর মালিক আপনি। আসসালামু আলাইকুম। তিনটা আপনার? আচ্ছা, তিনটা তো প্রায় একই বয়সী, তাই না? আপনি কি একটু নামে কিছু বলতে পারবেন? কথা কোনটার দাম কত? ও 37 করে দাম, 70। মানে
বেচার দাম পিস 70, তো ছোট বড় আছে, সঠিক বাজার দরটা বলবো। ওই একটা দুটো 70 করে আর একটা 80। 80 কোনটা, ওই পাশেরটা? হ্যাঁ, এইগুলো 70 মানে 1,40,000 হলে এই দুইটা দিবেন, আর ওইটা দিবেন কত, 80 হইলে। এই শেষ কথা এই। আর যা বলছেন বিশ্বাস মতো সত্য, এর নিচে বেচাও যায় না, এর নিচে কথাবার্তা থাকার উচিত না, এর নিচে কোনো কথাবার্তা নাই, এর নিচে কোনো দাড়ি কমার নেই, ফুল স্টপ কিছুই নাই। আর যদি কেউ কেনেন, এই মুহূর্তে যদি কেউ থাকেন, উনি তার দাম চাইছে নিতে পারেন, কারণ উনি বেশি দাম চায় নাই, হয়তো 2-1 হাজার কম হইতে পারে, এই তো। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম বুলবুল। আপনার নাম বুলবুল। আপনি এই তিনটেই নিয়েছেন আজকে? আচ্ছা, এখানে ক্রেতারা কেউ আছেন? আপনারা যদি কেউ নিয়ে নেন, উনি যে দাম বলছে বাজারে এই রেটই আছে। এই আমি তো ভিডিও কয়েকটাই বানাইছি, সবাই তো আর উল্টো পুল্টো বলে না, সবাই যদি একই কথা হয় ওইটাই রাইট। 70-এর নিচে বিক্রি হয় না আজকে বাজারে। বলা যাবে না যে 1,000 করে কম। 2-1 হাজার টাকা হইতে পারে, সেটা তো বলছি ভিডিওর মাধ্যমে, হয়তো 19-20 হইতে পারে, কিন্তু এমন আকাশচুম্বী কেউ আমরা বলি না, বলছি কে নেবেন। এই তো বড় ব্যাপারই এই যে আমরা যে কথাবার্তা বলছি, আমাদের ভিতরে ভুল আছে কথাবার্তা, বলেন আপনি কি বলেন? হ্যাঁ, ভুল কি আর না না, কারণ অনেকে মনে করতে পারে যে সঠিক বাজারটা বলে না, অনেকের মনে করবে যারা জানে যে আজকে বাজারটা কি, আগের থেকে একটু দাম বাড়তেছে, এটা তো সবাই আমরা জানি, নাকি না কমতেছে? আগের থেকে একটু বাড়তিছে না কমতিছে? না না, ওই মরা গরু তা আছে না 650 টাকা, ওইগুলো এগুলা 800 টাকা, 750 টাকা করিয়ে যায় কেন? 30,000 টাকার নিচে কি বর্তমান বাজারে মন কেনা যায়? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। হ্যাঁ, অনেকে 28, 29, না আমি দেখতেছি 30, মানে 30 বলে যায় মন হিসাবে। তা আমি অনেকে জিজ্ঞেস করি আপনারা বেচেন কি করে?